প্রচার করছেন? আমি প্রচার করছি, এখন যেহেতু ভোট এসেছে আমি মানুষকে বলছি গণতন্ত্রের উৎসবে যোগ দিন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন, কিন্তু অবশ্যই ভোট দিন এবং ভোট দিয়ে আপনার পছন্দের সরকার গঠন করুন। এই এই হিসেবে আমি এই ক্যাম্পেইন করছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন আজকে বর্তমানে এসেছি এখানে ক্যাম্পেইন করতে। আমি বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করি, আমি হুগলিতে করেছি, আমি মেদিনীপুর করেছি, ঘাটাল করেছি, বিষ্ণুপুর করেছি, বিভিন্ন জায়গায় চুচুড়া করেছি, এইসব জায়গায় আমি প্রচার করে যাচ্ছি। এবং আমি স্কুল টিচার, তাই আমি সমাজের বিভিন্ন দিকগুলো নিয়ে সচেতনতার প্রচার করছি। প্রচারটা করছি, মানুষকে উৎসাহ দিচ্ছি ভোট দানের জন্য, যে ভোট দিন। আপনি যদি ঘরে বসে মনে করেন যে আমাকে এই সরকার এই দেয় না, ওই সরকার ওই দেয় না, সেটা থেকে আপনি যদি তার সরকারের কাছ থেকে আপনি যদি ভালো সুবিধা পান, সেই সরকারকে ভোট দিন। যদি মনে করেন যে আপনি সরকারের কাছ থেকে ভালো সুবিধা পাননি, তাহলে অপোজিট প্রার্থীকে ভোট দিন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন, কিন্তু অবশ্যই ভোট দান করুন, ভোট দানে অংশগ্রহণ করুন। এইটাই দেখা যায় ভোটের সময় অনেকে গিয়ে তাদেরকে হুমকি দেয় বা ভোট দেবেন না, আপনার ভোট হয়ে গেছে, এগুলো শোনাই যায়। এই সমস্ত বার্তা হচ্ছে কি বলবেন? হ্যাঁ, এটা বলছি যে যেহেতু এবছর আমি দেখছি নির্বাচন কমিশনার অনেক কিছু ব্যবস্থা নিচ্ছে, তাই বলছি নির্বাচন কমিশনের উপর ভরসা রাখুন এবং ওনারা বিভিন্ন রকম আমাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। তাই বলছি বাড়ির মধ্যে না বদ্ধ থেকে আপনারা বেরিয়ে আসুন, ভোট দিন এবং নির্বাচন কমিশনার আমাদের পাশে আছে। আমি তো বহুরূপী সেজেছেন দেখতে পাচ্ছি, তো এইটার মাধ্যমে কি বোঝাতে চাইছেন? হ্যাঁ, বহুরূপী সেজে এই কারণেই যে আমি একজন স্কুল টিচার এবং বহুরূপী সেজে বহুরূপী কালচারটাকে আমি প্রচার করতে চাইছি এবং বহুরূপী সেজে মানুষের কাছে আমি পৌঁছাতে পারছি, তাই আমি বহুরূপী সেজেছি। আমি যদি একটা সাধারণ প্ল্যাকার্ড নিয়ে যদি ঘুরে বেড়াই তাহলে মানুষ অতটা দেখবে না, কিন্তু যেহেতু বহুরূপী সেজেছি তাহলে মানুষ জানবে যে এই মানুষটা কি বলতে চাইছে, তাহলে আমার প্রচারটা আরো সহজ হয়ে যায়। এর জন্য কি সরকার থেকে আপনাকে এই ধরনের কিছু করার জন্য কি বলা হয়েছে না? আপনি না, কিছু বলা হয়নি, আমি নিজের এতেই করি। যেহেতু আমি স্কুল টিচার, আমি মনে করি সমাজকে সচেতন করা আমার কাজ, সমাজ গঠন করা আমার কাজ, তাই আমি এটা করছি। মানুষ কতটা সাড়া দিচ্ছে আপনার? সাড়া দিচ্ছে, বিভিন্ন জায়গায় আমার এই প্ল্যাকার্ডটা দেখছি, অনেক মানুষ সচেতন হচ্ছে এবং অনেক মানুষ এই কথাও বলছে যে ভোট দেওয়ার কথা তো বলছেন, ভোট দিতে যে কোনো হুমকির সম্মুখীন হব না, তো যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা একটা হয়ে আসছে, তা সেই হিসেবে আমি বলছি নির্বাচন কমিশন আমাদের পাশে আছে। আমরা তো দেখছি যে বিভিন্ন রকম ওনারা প্রচেষ্টা করছেন যাতে মানুষ নির্ভয়ে ভোট দেয়, নিজের পছন্দের প্রার্থীকে দিন, সে যে দলই হোক, সেটাই আমি বলতে চাই। নির্বাচন কমিশন তো অনেক পথ অবলম্বন করেছে এবছর, তাতে কি মনে হয় মানুষ সঠিকভাবে ভোট দিতে পারবে? হ্যাঁ, এবারে যেটা হয়েছে আমারও ভোটের ডিউটি পড়েছে, তাই আমি বলবো হ্যাঁ যে এবারে যে দেখছি এবারে মানুষ সঠিকভাবে ভোট দিতে পারবে, কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি ঘরে বসে বলেন যে আমাকে ভোট দিতে দেয় না, সেটা তো হবে না। আপনি ভোট দিতে বেরোন, কে কি বাধা দিচ্ছে সেটা আপনি তবেই তো বুঝতে পারবেন যে আমাকে বাধা দিচ্ছে কিনা। নাম আপনার? আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়, আমি হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কতদিন থেকে এই প্রচারটা করছেন? এই ভোটের প্রচার করছি আমি 4 বছর ধরে এবং বিভিন্ন সামাজিক প্রচার করছি এই বহুরূপী সেজে আমি প্রায় বিগত 10 বছর ধরে। এই বছর যে ভোটের বিধানসভা, কতদিন থেকে এই প্রচারটা করছেন? এটা যেদিন থেকে ভোট ঘোষণা হয়েছে সেদিন থেকে আমি ভোটের প্রচারটা করছি। কোন কোন জায়গায় গেছেন? আমি বাঁকুড়া গেছি, আমি পশ্চিম মেদিনীপুর গেছি, আমি হুগলি গেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি এখন এই প্রচারগুলো করছি এবং আমার ছুটির দিনগুলো করি, যেহেতু আমি স্কুল টিচার, আমি তো ছুটি যেগুলো পাই সেই দিনগুলো করছি।